প্রেম ভালোবাসা ব্যাপারে আলোচনা করবো, ঠিক আছে না? ওই বিষয়ে আমি আলোচনা করলে কারণে মাটি মিক্স আছে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষও মরণ হইত না। কিন্তু আমরা কাছে আইবা আজরাইল আলাইহিস সালাম আইন মানুষের জান কবজ করেন, কোন মানুষের সালাম করেন আর কোন মানুষের সালাম করেন না। যারা সালাম করেন এর অবস্থা ভালো হইছে, কও না সুবহানাল্লাহ। ঈমানদার মুমিন মুসলমান নামাজি মুত্তাকি তাকওয়ালা পরহেজগার মানুষ ওলি আল্লাহ তাআলা আছেন, এরা জান কবজ করার জন্য যখন অগ্রসর হয় মালাকুল মউত আজরাইল আপনার সালাম করেন সুবহানাল্লাহ, আর গুনাহগার মানুষের সালাম করেন না। আজরাইল আলাইহিস সালাম নবীজির খেদমতে উপস্থিত সালাম জানান, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে আল্লাহর হুকুমে আপনার নিকটে আইলাম, আল্লাহ জানাইছে যদি আপনার ইচ্ছা হয় জমিনের হইতায়, আর যদি আপনার ইচ্ছা হয় দুনিয়াতে বিদায় নিতায়। ইয়া রাসূলুল্লাহ যদি আমারে আপনি পারমিশন দেন আপনার পবিত্র রূহ মুবারক আমি লইয়া যাইতাম। আমার বুজুর্গ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে শুনছ আল্লাহর হাবিবের কন্দন আরম্ভ হয়ে যায়, নবীজির কন্দন আরম্ভ হয়ে গেছে। রব্বুল আলামিন জানাই হে জিবরাইল ও জিবরাইল আমার হাবিবের নিকটে যাও, আমার হাবিব এখন দিতেছে, আমার হাবিবের হয়ে যদি তাই খুশ হয়ে যায় আমি আল্লাহ দান করব, আমি আল্লাহ আরশে আজিমের মধ্যে দিয়া দিলাই মুখনা সুবহানাল্লাহ। নবীর দাফন কোন জায়গায় আল্লাহ জানাইছেন, হে জিবরাইল আমার বাসায়, হে জিবরাইল আমার হাবিবরে জানাই দাও যদি তাই খুশ হয়ে যায় রাজি হয়ে যায় তাহলে আমার হাবিবরে আমি আল্লাহ আরশ আজিমের জায়গা দিলাম সুবহানাল্লাহ। আমার বুজুর্গ রাসূলুল্লাহ ফরমাইলো হে জিবরাইল আমারে আল্লাহ আরশ আজিমের জায়গা দিবা, এই যে দুনিয়ার জমিনে আমার উম্মত আছে, আমার উম্মত যখন দুনিয়াতে মারা যাইবা আমার উম্মতের কবর কোন জায়গায় দেওয়া হইলা, আমার উম্মতের কবর খানো দিবা। গামারির মানুষ গামারিত মারা গেলে দাফন করেন শিলচর নিয়ে যাবো ও তো কবরস্থান আছে না, এলাকার বিভিন্ন কবরস্থান আছে। বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতি যে জায়গা কান মউত হইব ও জায়গা কান দফন হইব, নবীজি বলেছেন না আমার উম্মত আমি জমিনে তুইয়া আমি আল্লাহর আরশে আজিম পছন্দ করি আল্লাহ, কারণ আমার গুনাহগার এত মায়া উম্মতের জন্য, নবীজির এত মায়া আসলে এত মহব্বত আসলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাইফের ময়দান তাইফের জওয়ান হলে নবীজির বদন মুবারক পাথর দিয়ে যাইছেন, আপনারা ঘটনা জানা আছে। তাইফের ময়দান হাজী সাহেব হলে আসছেন না, তাইফের ময়দান হাজী সাহেব যারা আসছেন বা সৌদি প্রবাসী অনেক ভাই এনেছেন আপনারা দেখছো, তাইফের ময়দানে যাওয়ার বাদে কোনো মানুষের চোখে যে পানি নাই লাগি যাচ্ছে না, দোয়া করছেন। গত বছর আগের বছর আপনারা দোয়া করছেন আল্লাহ তান বাড়ির মুসাফির আমার মেহমান বানাইছিলাম, আমি যাওয়ার পরে আমার সঙ্গী সাথী হাজী সাহেব হল লইয়া আমি তাইফের ময়দানে গেলাম। তাইফের ময়দানে গেলাম, দেখলাম যে তাইফের ময়দানে নবীজির তাইফের জওয়ান হলে পাথর মারছেন শরীর তনে খুন মুবারক হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আখিরি জমানার নবী বলিয়া নাই, মুহাম্মদের ছেলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলি আমার নবী তাইফের জওয়ান ওখানে মারছেন, এত গরম সুকা সুকা পাথর দিয়ে মারছেন। আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব কি পরিমাণ দয়ালু, কি পরিমাণ মায়া, কিতাবের মধ্যে আল্লাহর হাবিব আলাইহিস সালামের বদন মুবারক তনে খুন মুবারক বাইর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের জমিন পড়ে যায়, তাইফের জওয়ান হলে আমার নবীর বগল মুবারক দিয়ে এইভাবে হাতটা ঢুকাইছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম এইভাবে শুনলে তোলা মারছে, আর চোকা চোকা পাথর দিয়ে আমার নবীর বদন মুবারক আঘাত করতেছে। আল্লাহ জানাইছে আমার হাবিব যদি তুমি রাজি হয়ে যাও
আমি আল্লাহ দ পাহাড়ে হতে তো করিয়া সারা জালিম কুফার ফল মারি লাইতাম আমার নবী হইছিল আল্লাহ ইতারে আপনি মোলাই মারিও না ইতাই আমারে পরিচয় পাইছিল না ইতার আওলাদ জমিন হইবা একদিন আমারে নবী মানবা আপনারে আল্লাহ বলে বিশ্বাস করবা এর কারণে